আমরা মৌমাছির জীবনচক্র দেখছি, সেখানে কিভাবে ফিবোনাকি সংখ্যা বা গাণিতিক মডেলগুলো পাওয়া যায়। আজকে আমরা দেখবো যে মৌমাছির যে বিভিন্ন প্রজন্ম বা জেনারেশন আছে, এই জেনারেশনের সঙ্গে জেনারেশনের কি সম্পর্ক এবং এখানে কোনো গাণিতিক প্যাটার্ন কিছু পাওয়া যায় কিনা। এর আগে আমরা দেখছিলাম যে মৌমাছির যে জেনারেশনটা, আগের জেনারেশনটা এভাবে করে চলতে থাকে, 1 1 2 3 5 8 13 13 আর 8 21 এভাবে চলতেই থাকবে। তো আমরা এখানে একটু গোল্ডেন রেশিও খোঁজার চেষ্টা করি। আমরা যদি এটা হচ্ছে আগের জেনারেশন, নতুন জেনারেশন, তো আমরা যদি আগের জেনারেশনকে তার পরের জেনারেশন বা প্রজন্ম দিয়ে ভাগ দিই, তাহলে আমরা কি পাই? ধরি যে এই জেনারেশনে আছে আমাদের 13, ঠিক তার পরের জেনারেশন বা প্রজন্মতে আছে 8। তো 13কে 8 দিয়ে ভাগ করলে কিন্তু 1.6 হয়, যেটাকে আমরা বলতে পারি সেই বিখ্যাত পৃথিবীর গোল্ডেন রেশিও। ঠিক একই রকম ভাবে যদি আমরা পরের জেনারেশন 8কে যদি তার পরের জেনারেশন দিয়ে ভাগ দিই 5, এটাও কিন্তু হয় 1.6। তার মানে জেনারেশনের সঙ্গে জেনারেশন যে অনুপাতটা বা সম্পর্কটা, এটা আসলে সেই গণিতের বিখ্যাত একটা প্যাটার্ন, যেটা হচ্ছে গোল্ডেন রেশিও।